ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি মুনমুন। আজ নতুন দিনে নতুন আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো ঘরোয়াভাবে একদম কোনো কিছু মশলা ছাড়াই একটা শাকের রেসিপি আমি বানাচ্ছি। তো রেসিপিটা খুব হেলদি আর একদম কম মশলা দিয়ে আমি বানাবো। আজ বানাবো আমি মেথি শাকের একটা রেসিপি। তো এইভাবে একদম কম মশলা দিয়ে কম কিছু দিয়েই আমি রেসিপিটা বানাবো। সবাই একটু ভিডিওটা দেখবেন, রেসিপিটা আমি কিভাবে বানাই। তো একদম কম কিছু দিয়েই বানাবো। আর সর্ষের তেল আমি এতে নিয়েছি, দিয়ে আমি বড়ি দিলাম। তো এটা বাড়িতেই বানানো বড়ি। তো বড়িগুলো আমি প্রথম ভেজে তুলে নেব একটু কড়াতে। এবার ওই কড়াতে আমি একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়েছি। তেজপাতা দিয়ে ফোড়ন থেকে যখন একটা গন্ধ ছাড়বে, তখন মিষ্টি গন্ধ ছাড়বে, তখন একটু আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি ডুমো করে কেটেছিলাম, যেমন শাকে আলু দেয় সেইভাবেই আমি কেটেছি। তো আলুগুলো প্রথমে দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নেবো আমি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি বেগুন আর শিম কেটে রেখে দিয়েছিলাম একটু, সেই শিম আর বেগুনটা এতে আমি দিয়ে দেবো। আর আমি শাকের পাতাগুলোই শুধু নিয়েছিলাম, ডাঁটাগুলো নিইনি, শুধু পাতাটা নিয়েই আমি রান্নাটা করব। আর এবার ভালো করে এই তেলের মধ্যে বেগুন, আলু আর শিমটা ভালো করে তেলে আমি একটু ভেজে নেব। এবার কিছু মশলা আমি নিয়ে নিই, একটু হলুদ, একটু জিরে আর একটু ধনে। এই এই 3টে মশলাই আমি নিয়েছি। শাকে একটু হলুদ গুঁড়ো না দিলে ভালো লাগে না। আর একটু মশলার ভেতরে জিরে আর ধনে, এই দুটো মশলা দিয়েছি। আর কোনো মশলা আমি এতে অ্যাড করব না। আদা বাটা বা কোনো রসুন পেস্ট বা কোনো কিছুই একদম পেস্ট করব না। এবার মশলাটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি শুধু পাতাগুলোই দিয়েছি, ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি, কেন ডাঁটাগুলো দিলে খুব একটা ভালো লাগে না, মুখে পড়ে আর কেমন খেতে লাগে, ভালো লাগে না। এবার চেরা কাঁচা লঙ্কা আমি গোটা 3 দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। আর একদম ঘরোয়াভাবে রান্নাটা করব। এবার আমি একটু থালায় একটা চাপা দিয়ে দিয়েছি, যাতে শাকটা একদম জুড়িয়ে যায়। তো শাকটা কিছুক্ষণ পর আমি এসে দেখলাম জল অনেকটা বেরিয়ে গেছে, শাক থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। দিয়ে এবার নাড়াচাড়া করব। শাকে কোনো রকম জল দিতে হবে না, এই আলু আর বেগুন পুরো একদম শাকের যে জলটা বেরোবে ওতেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি বড়িগুলো এতে দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে ভালো করে এটাকে আমি অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব, তবুও জল থাকবে। একটু চিনি দেব, চিনিটা একটু দিলে ব্যালেন্সটা ভালো হবে, তাই জন্য আমি একটু শাকে একটু চিনি দিলাম অল্প করে। এবার দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে, ভালো করে একদম একটু মানে শুকনো শুকনো করে নিতে হবে। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর এই রকম রেসিপি একটা হেলদি, একদম কম মশলা ছাড়া একদম বানিয়ে নিতে বেশিক্ষণও লাগে না। তো আমার শাকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। মেথি শাকের একদম কম মশলা দিয়ে, কম কিছু দিয়ে চটজলদি একটা রেসিপি বানালাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই সাবস্ক্রাইব করে আবার নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর সব্বাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওতে সুন্দর সুন্দর করে যা খুব ভালোভাবে সুন্দর সুন্দর একজন কমেন্ট করে, আমি দেখি আমার বন্ধুগুলো। সব্বাইকে তার জন্য অনেক থ্যাংক ইউ ও সুন্দর সুন্দরভাবে কমেন্ট করার জন্য।